হ্যালো ভিউয়ার্স, দেখছেন ইরাজ টেক আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনি যদি দীর্ঘদিন একটা আইফোন ব্যবহার করেন তাহলে কিছুদিন পর দেখতে পারেন যে আপনার আইফোনটি একটু স্লো হয়ে গেছে, একটু কম কাজ করছে, আগের তুলনায় পারফরমেন্সও কম দিচ্ছে। এটা কেন হয়ে থাকে বা এই ক্ষেত্রে আপনার কি কাজ করণীয়? আজকের এই ভিডিওতে এমনই কয়েকটি টিপস শেয়ার করব যেগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে। অ্যাট ফার্স্ট প্রথম যে টিপসটি শেয়ার করছি তার জন্য সেটিংস অপশনে যাবেন, এরপর জেনারেল অপশনে যাবেন, এরপর আইফোন স্টোরেজ অপশনে যাবেন। এখানে গেলে আমরা নিচের দিকে যদি একবার নিচের দিকে যাই তাহলে এখানে সিস্টেম ডেটা দেখতে পাই। নর্মালি কিন্তু এটা এক একজনের ফোনে এক এক ধরনের হয়ে থাকে, বাট আমরা করি কি, আমরা দীর্ঘদিন যাবৎ ফোন ব্যবহার করি, তবে প্রতিটা আইফোন ইউজারের উচিত অন্তত সপ্তাহে একদিন আপনার ফোনটি অফ করে তারপর অন করা। আপনি নিজেই প্রমাণ পাবেন। আপনি অফ করার আগে এখানে আসবেন, আসার পর এখানে সিস্টেম ডেটাটা দেখবেন যে কত রয়েছে, এরপর আপনার ফোনটি অফ করবেন, এরপর আবার যখন অন করবেন সেমভাবে আবারও এই আইফোন স্টোরেজে এসে সিস্টেম ডেটাটা চেক করবেন। তাহলেই দেখতে পারবেন আপনার এখানের যে সিস্টেম ডেটার যে স্টোরেজ এটা অনেকটাই কমে গিয়েছে, এবং এর কারণে আপনার ফোন অনেক ফাস্ট হয়ে যাবে এবং সেই সাথে তো আপনার ফোনের স্টোরেজ বাড়বেই, প্লাস আপনার ফোন খুবই পারফরমেন্স ভালো করবে। প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে হোক, আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে রাখি আমাদের ফোনে। এই অ্যাপ অনেক সময় আমাদের ফোন স্লো করে দেয়। আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসেন, এখানে বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পাবেন যে কোন অ্যাপ কতটুকু স্টোরেজ দখল করছে। যেমন এই মুহূর্তে টিকটকের কথাই ধরি, এখানে দেখাচ্ছে 1.17 GB, বাট এই যে টিকটক অ্যাপ, এই অ্যাপের সাইজ কিন্তু এখানে দেখাচ্ছে 321 MB, আর নিচের দিকে যে ডকুমেন্টস অ্যান্ড ডেটা এটা দেখা যাচ্ছে 891 MB। তো এই যে ডকুমেন্টস অ্যান্ড ডেটার কারণে কিন্তু আমার এই অ্যাপটি অনেকটাই জায়গা দখল করে নিয়েছে। এটা এক ধরনের ক্যাশ ফাইল জমেছে এই টিকটক অ্যাপের ভিতরে। তো এরকম কিন্তু অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো আমরা ব্যবহার করি। অনেক সময় আমরা এমন অ্যাপ ব্যবহার করি যে অ্যাপগুলো হয়তো আমরা 6 মাস 1 বছর রিমুভ করি না, বাট এরকমটা উচিত আপনার করা কয়েক মাস পর পর আপনার সেই অ্যাপটি ডিলিট করে দেওয়া উচিত। ডিলিট করে দিয়ে সেই অ্যাপটি অ্যাপ স্টোর থেকে আবারও আপনি ইনস্টল করে নেবেন। যেমন এই মুহূর্তে আমি টিকটকটা ডিলিট করে দিলাম, আবারও এটা ইনস্টল করলাম। এখন যদি আমি সেমভাবে সেই আগের জায়গায় যাই, সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজ অপশনে যাই এবং এখান থেকে সেমভাবে সেই টিকটক অ্যাপে যাই, টিকটক একটা নিচের দিকে গেলে দেখুন এখন নিচে চলে আসছে, কারণ এখন শুধু সাইজ দেখাচ্ছে 330 MB। কারণ এখন এটা শুধু আপনার যে এই অ্যাপের যে আপনার যে সাইজ সেটাই শো হবে, এখানে ডকুমেন্টস অ্যান্ড ডেটা এটা কিন্তু একবারে কমে আসছে। কারণ এই টিকটক অ্যাপ হয়তো মাঝে মধ্যে ব্যবহার করা হয়, ওই ক্ষেত্রে কিন্তু এটার ভিতরে অনেক ক্যাশ জমে। সেমভাবে দেখেন এখানে আইমুভিজ, এই আইমুভিজে কিন্তু আমার কোনো এই যে ভিডিও বা এডিটিং কোনো কিছুই করার নেই। মাঝে মধ্যে হয়তো কোনো এডিটিংয়ের কাজ করি, বাট এটার ভিতরে কোনো ফাইল সেভ করার নেই, কিন্তু এই মুহূর্তে দেখেন ডকুমেন্টস অ্যান্ড ডেটা দেখাচ্ছে 1 GB ওপরে। তো এটা আমার কি করা উচিত, হয় এই অ্যাপটি অফলোড করে দেওয়া উচিত, অথবা ডিলিটে ক্লিক করে এই অ্যাপটি ডিলিট করে দিয়ে এই অ্যাপটি আবার ইনস্টল করা উচিত। বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার কারণে আইফোনে আমরা সাধারণত সাফারি ব্রাউজার ব্যবহার করে থাকি। এই সাফারির কারণে কিন্তু অনেক সময় আমাদের ফোন স্লো হয়ে যায়, ক্যাশ জমে। এজন্য সেটিংস থেকে সাফারি অপশনে যাবেন, এরপর নিচের দিকে গেলে এখানে আপনি একটি অপশন পাবেন ক্লিয়ার হিস্টোরি অ্যান্ড ওয়েবসাইট ডেটা। এই যে এটা আপনি ক্লিয়ার করে দিবেন। এই ক্ষেত্রে আপনি যদি সাফারি দিয়ে যে সকল ওয়েবসাইট ব্রাউজ করেছেন, ওয়েবসাইট ব্রাউজ করাকালীন কিন্তু এক ধরনের ক্যাশ জমে, এছাড়া হিস্টোরিগুলো জমা থাকে, সেগুলো ডিলিট হয়ে যাবে। এছাড়া নিচের দিকে গেলে অ্যাডভান্স নামে একটি অপশন পাবেন, এবং অ্যাডভান্সের ভিতরে ওয়েবসাইট ডেটা নামে একটি অপশন পাবেন। এখানে আসলে আপনি এ যাবৎকাল যতগুলো ওয়েবসাইটে ভিজিট করেছেন সবগুলো লিস্ট এখানে দেখতে পাবেন, এবং সেই সাথে এগুলোতে কিন্তু আপনার এই ক্যাশ জমে, এক ধরনের ডেটা জমে, এগুলো দেখতে পাবেন যে কোন ওয়েবসাইট আপনার কতটুকু জায়গা দখল করেছিল, সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে একটা একটা করে রিমুভ করতে পারেন, অথবা নিচের দিকে ক্লিয়ার করে সব কিছু একসাথে রিমুভ করে দিতে পারেন। এছাড়া আপনি যদি সাফারির জায়গায় ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন, সেমভাবে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। এরপর এই 3 ডট নিচে রয়েছে, এই 3 ডটে ক্লিক করার পর এখান থেকে যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা নামে একটি অপশন রয়েছে, এখানে যাবেন। এরপর দেখেন এখানে অনেকগুলো টিকমার্ক দেওয়া রয়েছে, এখান থেকে আপনি চাইলে এই সবগুলো একসাথে রিমুভ করতে পারবেন, অথবা চাইলে 2-1টা টিকমার্ক উঠিয়ে আপনি যদি রাখার ইচ্ছা হয় রাখতে পারবেন। এরপর নিচের দিকে যে ক্লিয়ার অপশন রয়েছে, এখান থেকে সবগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন। তাহলে যে সকল ওয়েবসাইট আপনি ব্রাউজ করেছেন সেই সকল ওয়েবসাইট ব্রাউজ করার কন্ডিশন, কুকিজ, তারপর হচ্ছে ক্যাশ জমে, সেগুলো ডিলিট হয়ে যাবে, আর এতে করে আপনার ফোনটি আগের তুলনায় বেস্ট ফাস্ট হয়ে যাবে।
এছাড়া অনেক অ্যাপ রয়েছে যে সকল অ্যাপের সেটিংয়েই কিন্তু আপনি ক্যাশ বা স্টোরেজ ক্লিয়ার করার অপশন পেয়ে যাবেন। ধরেন আপনি যদি টিকটক অ্যাপে যান, টিকটক অ্যাপ ওপেন করার পর ডান পাশে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করলে নিচের দিকে দেখেন ফ্রি আপ স্পেস নামে একটি অপশন রয়েছে। এই মুহূর্তে এখানে জিরো দেখাচ্ছে, কারণ এই অ্যাপটি আমি এইমাত্র ডিলিট করে আবার ইনস্টল করেছি, তাই জিরো দেখাচ্ছে। বাট আপনি যদি এই অ্যাপটি দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে এখানে আপনি ডেটা দেখতে পাবেন এবং চাইলে এখান থেকে আপনি ক্যাশ ক্লিয়ার করতে পারবেন। আর এগুলো ক্লিয়ার করার মাধ্যমে কিন্তু আপনার ফোনের স্পিড অনেক হাই হয়ে যাবে। সেমভাবে এরকম অনেক অ্যাপ রয়েছে। ধরেন আমি যদি টুইটারেই যাই, সেমভাবে টুইটার থেকে আপনার যে প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে যে সেটিংস রয়েছে এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে এই যে অ্যাক্সেসিবিলিটি একটু নিচের দিকে আসে, এই অ্যাক্সেসিবিলিটি ডিসপ্লে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনে গেলে এখান থেকে ডেটা ইউজেস অপশনে গেলেই কিন্তু আর একটু নিচের দিকে স্টোরেজ অপশনে গেলেই এখানে দেখেন যে মিডিয়া স্টোরেজ, এটা ডিলিট করার অপশন রয়েছে। তারপর হচ্ছে ওয়েব স্টোরেজ, এগুলো ডিলিট করার অপশন রয়েছে। তো এরকম অনেক অ্যাপ রয়েছে যে সকল অ্যাপে আপনার মিডিয়া বা ক্যাশ ফাইল বা ওয়েবসাইট ডাটা এগুলো ক্লিয়ার করার অপশন দেওয়া রয়েছে। আপনাকে জাস্ট সেই অ্যাপগুলোর সেটিংগুলো ভালো করে চেক করতে হবে, যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আর সেই অ্যাপটি রিমুভ করতে হবে না। আপনি খুব ইজিলি সেই অ্যাপের সেটিংয়ে গিয়ে ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন। এতে করে যেমন আপনার ফোনের স্টোরেজ বাড়বে, সেই সাথে আপনার ফোন কিন্তু অনেক ফাস্ট থাকবে। তো এই ছিল ভিডিও যে কিভাবে আপনার আইফোনটি সবসময় ফাস্ট রাখতে পারেন, সবসময় বেশ ভালো পারফরমেন্স পেতে পারেন আপনার ফোন থেকে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।